কেউ এরম ভাবে খাও? এই দেখো আবার এখানে একটা নুন আর লঙ্কা। দেখো বন্ধুরা, যখনই আসে এখন লঙ্কার কত দাম, কত দাম এখন লঙ্কা 115 টাকা শ। দেখো 200 টাকা কিলো লঙ্কা। আমি তো বাজার করি না, আমার বর করে। আর এই মেয়ে বাবা একটা ঢুকিয়ে দিয়েছে মুখে, ওই দেখো চিবাচ্ছে। আবার এখানে নিয়েছে 5টা। দেখো কে এরকম লঙ্কা খেতে পারো বলো। আমি ভাবছি লঙ্কার ভিডিও করব, আমার এই বান্ধবীকে দেবো 500 লঙ্কা কিনে। ও যত লঙ্কা খাবে তারপরে ওকে একটা গিফট দেবো। লঙ্কা খাওয়ার পর 1 প্যাকেট বিরিয়ানি। কী দেবো সেটা পরে, তাই তো বলবো না। আর তোকেও দেবো, তুইও খাবি লঙ্কা। লঙ্কা খেতে পারি না, আমি চুপ কাটছি। চুপ কেন চুপ কেন? ওই মতো লঙ্কা খা। ওই যে দেখো লঙ্কা দিয়ে, ওই দেখো কটা লঙ্কা খেতে পারবি? আর আর কটা দেবো? ঝুড়িতে আর লঙ্কা আছে না? না সব ধুয়ে নিয়ে এসছিস? হ্যাঁ, ওরা খাচ্ছে, স্বপ্না খাচ্ছে মোমো, আর ইয়ে মিষ্টি বিরিয়ানি, আমি খাচ্ছি দেখো খুব সুন্দর মিষ্টি মিষ্টি সিঙ্গারা। আমার খুব ভালো লাগে, খাচ্ছি, খেয়ে দিয়ে যাবো। দারুণ লাগে আমার। আমি কালকে বিরিয়ানি খেয়েছি, মোমো খেয়েছি, তাই খাবো না। সময় মোমো খাওয়া ভিডিও দেখে আমার মোমো খেতে ইচ্ছা হলো। বাহ, আর আমার বিরিয়ানি কাউকে লাগাও পরে। বাহ, আমার ইচ্ছা হয়নি কিছু খেতে। আমার যা দেবে তাই বলেছিলাম খাবো। সময় ভালো হয়েছে বলে বিরিয়ানি খেতে আসি। ওর জন্য ওর বিরিয়ানি খাওয়ান খাইতে গিয়ে আমার পাটা ফুটা। এই যে দেখো ছেলে দিয়েছে আমার তিলু, আর তিলুকে কত জোরে ওর বাবা টেনে নিয়ে গেল দাদু ওই ঢঙ্গি মাসের জন্য। ওরা গন্ধ নাকে গেছে, মানুষের থেকে তো ওদের নাকে গন্ধ আগে যায়। ওরা যায় যেখানে গন্ধ পাইছে বিরিয়ানি খায় ওরা। খায়, দিই না, ঘি দাও না, লোম উঠে যাবে তো। আমার মতন কয়েকটা সাজাস নেই, পুরো এখন ফেরেন না। আমার সাজানোর দরকার নেই, খাওয়ার দরকার খাচ্ছি। ভালো হয়েছে মোমোটা, আমার তো কালকে হেভি ছিল, ঝাল ঝাল। তোকে তো বললাম একটা খা, না না না, তুই খাচ্ছিস না কেন? 5টা মোমোতে ভালো হয় না, খা। আমার মোমোগুলো কালকে বড় ছিল একটু, এটাও খারাপ না। প্রথমে প্যাকেটে এনেছে বলে আমি ভেবেছিলাম ছোটো, ভালোই বড়, তারপর ভালোই বড়। না না, কালকে এরকমই সাজিয়ে এনেছিলাম। টেস্ট কেরম? এটা লক্ষিত মোড়ের মোমো, আর আমি খেয়েছিলাম কালকে লক্ষিত মোড়ের মোমো। আমার 2 বন্ধু খাচ্ছে, আমি সিঙ্গারা খাচ্ছি। আমি কালকে খাইছি তো, আজকে খাবো না। কে তুই চুপ কর, অশোক তোর কে হয়? আমি তো বললাম যে আমার বর না, কিন্তু বরের মতো। তাই তো সেটা বুবাই জানে আমাদের, সবাই জানে, বুবাই জানে, অশোক নিজেও জানে, তাই অশোকের মা জানে। তাই হার্ট অ্যাটাক হবে, অটোর আমার বুকে ব্যথা তাই। শুনে। ও, তা আপনি রাজি তো আপনার বরকে ওর হাতে ছেড়ে দেওয়ার জন্য? ওর হ্যান্ডসাম বর থাকতো, যদি বুয়ো বর নিয়ে সুখী হতে হোক না। আচ্ছা, এইটা কিন্তু আমি ছাড়বো, তখন আবার বলবে না এটার মধ্যে কিন্তু কোনো খিস্তি ফিস্তি। না 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 না, কেন ছাড়বো না? এটা একটা মজার হাসি কমেডিয়ান ভিডিও, ছাড়বো না। বান্ধনের মতন কর। দেখুন এর সংসারটা পুরো দমে এ নিচ্ছে। হচ্ছে ওই যে কি আরমান মল্লিক হচ্ছে আমাদের অশোক, আর এ হচ্ছে পায়েল। না না, তুই পায়েল আর ও কৃতিকা মল্লিক, বুঝেছেন? এ হচ্ছে কৃতিকা। 7 দিনে প্রেম জমে ক্ষীর। আর কেরম বান্ধবী, এরম বান্ধবী পৃথিবীতে এখন কেউ করে? বন্ধু হয়ে বন্ধুর সংসার ভাঙছিস? এই তোর লজ্জা করে না? ওকে হেল্প করছি। হেল্প করছিস? তুই তো সেই আরমান মালিকের। ও বলে, ও রোজ বলে অশোক আমাকে টর্চার করে। তাহলে তোকে কেন একা টর্চার করবে? নে, তোকে হাফ টর্চার করবো, আমাকে হাফ টর্চার করবো, আমিও ও ভালোবেসে বলেছিস? হ্যাঁ। কি রে, তুই তো ওকে বলেছিস? তুই এত দয়ালু, স্বামী ভাগ করে দিচ্ছিস? না না, তুই আজকাল স্বামী ভাগ করে দিচ্ছিস। তোর মতন তো মেয়েই পাওয়া যায় না। থেকে থেকে এসে এসে সুযোগটা নিয়েছে। তার মানে তোর ওই আরমান মল্লিক আর পায়েল কৃতিকা এদের মতনই তোর জীবনটা? তোর কিছু বলার আছে? না না, ওদের তো রং। ওরা যদি ভালো থাকে, ওর বরকে নিয়ে আমি ভিডিও করব ইউটিউবে। আমরা 2 বউ 1 বর, আমাদেরও
আর না না ওর বরকে নিয়ে করবে, আমি ওর বরকে নিয়ে করবো। ও কবে সেই ভিডিওটার বুড়া কালা বরকে নিয়েও থাকুক আর আমি ফর্সা আনছি। আচ্ছা কবে আমরা এই দৃশ্যটা দেখতে পাবো দেখবি সোশ্যাল মিডিয়াতে? আমরা কবে দেখতে পাবো? ঘুরতে যাবো যখন। কৃতিকা মল্লিক, আপনি একটু কিছু বলবেন? হুম? কিছু বলবেন নাকি আপনি খাওয়ার সময় কথা বলবেন না? কথা বলতে পারে না। আমি তরফদার। তরফদার সেটা কি রে? ওদের টাইটেলটা নিয়েছে, পদবিটা নিয়েছে। না না, উনি তো কৃতিকা মল্লিক, তাই বলছি। আমি তরফদার। ও তুমি কৃতিকা তরফদার, তা সেটা তুমি বলো। ও মিষ্টি তরফদার, আচ্ছা। আর তুমি? আমি স্বপ্ন তরফদার। আচ্ছা না না, তুমি পায়েল। তুমি কৃতিকা তরফদার, তা সেটা তুমি বলো। ও মিষ্টি তরফদার, আচ্ছা। আর তুমি? আমি স্বপ্ন তরফদার। আচ্ছা না না, তুমি পায়েল তরফদার। তা তোমার জীবনে কোনো কষ্ট নেই? আচ্ছা যেদিন আপনার আরমার তরফদার যেদিন আপনার কৃতিকাকে নিয়ে আসলো, সেদিন আপনার কি হলো? আমার মনে মনে ভাবলাম যে ওর বরটাকে কবে আমি নেবো। আচ্ছা আপনি এটা করতে পারলেন? আপনি হঠাৎ কিভাবে আরমান মল্লিককে অশোক মল্লিককে ভালোবেসে ফেলেছেন? প্রেম চোখে প্রেম লেগে গেছে ব্যাস। তা আপনি বান্ধবী হয়ে বন্ধুর বাড়িতে এসে এই অবস্থা? আমার মনে অনেক জায়গা, বান্ধবীর বরের জন্য আছে, নিজের বরের জন্য আছে। আর আপনি কিরকম? আপনার বান্ধবী এসে আপনার স্বামীকে এরকম ভাবে নিয়ে নিল, আপনার কিছু মনে হলো না? ওর বরকে নিচ্ছে নিক না, আমি তো একটা হ্যান্ডসাম পাবো। না না, আপনার জীবনে আপনার তো তিনটে বাচ্চা আছে, আপনি এটা মেনে নেন কি করে? বাচ্চা? তিনটে বাচ্চা। তিনটে বাচ্চা কোথায় ছিল? গোলো কোথায়? প্রথমের একটা, লাস্টে দুটো জোড়া হলো। আমি মাদার টেরেজা, দুনিয়া পৃথিবীতে যত বাচ্চা সব আমার সন্তান। তাই? ধরবে না ধরলে কি মা হওয়া যায় তা না? এখন যদি আচ্ছা আপনি যদি এরকম করেন, দুটো বউ নিয়ে চলেন, আপনার স্বামী সেটা কি করবে? মেনে নেবে? ও, আপনার কাছে যদি দুটো স্বামী থাকে আপনার স্বামী, কিন্তু আমাদের আরমান মল্লিক কিন্তু বলেছে পায়েল যদি দুটো বিয়ে করে আমি কিন্তু সেটা মেনে নেব না। আপনার কোনো বক্তব্য? মানা না মানা যে যার ব্যক্তিগত ব্যাপার। যখন ওরা বিয়ে করে আসলো, পড়ে গেছে, আর কি করা যাবে? যখন বিয়ে করে আসলো তখন আপনি কি কোন চোখে দেখলেন আপনার বেস্ট ফ্রেন্ডকে? বলুন। আঠা লেগেছে, না ছাড়লে আমি কি করব? আঠার মতো জুড়ে থাকুক, আমি ফেবিকুইক দিয়ে দেবো ওর মধ্যে একটু। আর আপনি তো লঙ্কাই খেয়ে যাচ্ছেন, আপনি একটু কিছু বলুন। ওই লঙ্কা কিছু হয়নি। আচ্ছা আপনার বাচ্চা কবে হবে? অশোক মল্লিকের বাচ্চাটা আপনার কবে হবে? ভাই বলেছে অশোকের কাছে বাচ্চা নেই, কিন্তু বাচ্চা নিয়ে ঘরে আসতে পারবি না, বাচ্চা রেখে আসতে হবে ওখানে। ও আমাকে নেবে ফেরত, কিন্তু বাচ্চাটা অশোকের কাছে দিয়ে আবার যেতে হবে। তা ঠিক আছে, মাঝে মাঝে এসে দুধ খাইয়ে দিয়ে যাবে, তাহলেই হবে। তা আমার তুমি এটা খাবারটা যদি নষ্ট হয়ে গেছে।